প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা যথাসময়ে এই পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দান করে দিলেন, সে মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ঈদে মিলাদুন নবী আলোচনা করার পূর্বে আমরা কিছু আলোচনা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলি নষ্ট করিও না। আয়াতটির মধ্যে কিছু কথা আপনাকে বুঝতে হবে। আমরা জানি যে আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, তাহলে কি হবে? হয় জান্নাত হবে, নাহলে পাপ ক্ষমা হবে। এরকম কথা বলার উচিত ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কথা না বলে বলছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং তোমরা তোমাদের আমল নষ্ট করিও না। এর মানে কি? আল্লাহ ও তার রাসূলের আনুগত্য ব্যতীত যদি আমল করা হয়, ও আমল যতই বড় হোক, ও আমল ধ্বংস হয়ে যাবে, ও আমল কোনো উপকারে আসবে না। এই জন্য যে আমলটা হবে, ওই আমলটা যেন আল্লাহ ও তার রাসূলের পদ্ধতি অনুযায়ী হয়। অনেক সময় অনেক আমল বাহ্যিক ভাবে দেখতে সুন্দর মনে হলেও, দেখতে ভালো লাগলেও, আল্লাহ ও তার রাসূলের পদ্ধতি অনুযায়ী না হলেও ও আমল করে ধ্বংস অনিবার্য। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইবলিস শয়তান কখন বেশি খুশি হয়? ইবলিস শয়তান তখন বেশি খুশি হয় যখন মানুষ বেদাতের পাপ করে। মানুষ যখন সুন্নাহকে ছেড়ে দিয়ে, রাসূলের পদ্ধতিকে ছেড়ে দিয়ে, নিজের মন গড়া একটি বিধান তৈরি করে দিয়ে ওই বিধান অনুযায়ী যখন চলে, তখন ইবলিস বেশি খুশি হয়। কেন? একজন চোর, জেনাকার, ডাকাত এই পাপ পাপ মনে করে করে। ও জানে যে আমি জেনা করছি, ভুল করছি। ওই জানে আমি চোর, চুরি করছি, ভুল করছি। কিন্তু যে বেদাত করে, সে বেদাতকে ভালো মনে করে করে, ভালো জিনিস। এজন্য একজন পাপাচার, ফাসিক ব্যক্তি তার পাপ থেকে, গুনাহ থেকে ক্ষমা নেওয়ার সুযোগ পেয়ে থাকে, কিন্তু বেদাতকারী তার আমলকে ভালো মনে করার জন্য, সে তার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ক্ষমা পাওয়ার কোনো সুযোগ পায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 103 নম্বর আয়াতের মধ্যে বলেন,
কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, হে রাসূল আপনি বলুন, ও সঙ্গী সাথী, আমি কি তোমাদেরকে বলে দিব, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব আমলের দিক দিয়ে, কর্মের দিক দিয়ে অধিক ক্ষতিগ্রস্ত কারা? শুধু ক্ষতিগ্রস্ত নয়, অধিক অধিক ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যাদের চেষ্টা প্রচেষ্টা পার্থিব জীবনেই নষ্ট হয়েছে, যাদের চেষ্টা প্রচেষ্টা পার্থিব জীবনেই ব্যর্থ হয়েছে, অথচ তারা মনে করত আমরা পৃথিবীতে ভালো কাজ করছি। সম্মানিত উপস্থিতি, ভালো মনে করে কোনো কাজ যদি করি আর ওই কাজ যদি আল্লাহ তার রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয়ে থাকে, তাহলে ওই ভালো মনে করে আমল করার কারণে আপনার আমল ধ্বংস হয়ে যাবে এবং আপনার ক্ষতিগ্রস্ত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা, যে ব্যক্তি আমাদের ধর্মের মধ্যে নতুন কিছু সংযোজন করলো, নতুন কিছু তৈরি করলো, নতুন কিছু আবিষ্কার করলো, মা লাইসা ফিহি, যা ধর্মে ছিল না, ফাহুয়া রাদ্দুন, তা পরিত্যাজ্য, তা পরিত্যাজ্য, তা প্রত্যাখ্যান। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কাজ করলো, এমন কর্ম করলো যে আমলে আমি নবী, আমার কোনো নির্দেশনা নেই, আমার কোনো অনুমতি নেই, আমার পক্ষ থেকে কোনো আদেশ নেই, তা পরিত্যাজ্য, পরিত্যাজ্য। সম্মানিত উপস্থিতি, যত আমল ভালো হোক না কেন, ওই আমল থাকতে হবে রাসূলের পদ্ধতি অনুযায়ী, রাসূলের পক্ষ থেকে অনুমতি থাকতে হবে। মজার একটি বিষয় হলো, অনেক মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, অনেক মানুষ রোজা রাখে, অনেক মানুষ হজ করে, অনেক মানুষ যাকাত দেয়, কিন্তু মজার বিষয় হলো যারা ইসলামটাই বুঝে না। দেখেন তো কত বড় কথা বললাম। একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, গরিব মিসকিনকে খাওয়ায়, অথচ মজার বিষয় হলো ইসলামটাই বুঝে না। ইসলাম কি জিনিস? কেন? ইসলাম বুঝতে হলে দুইটা জিনিস। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছে তাই গ্রহণ করো এবং তোমাদের রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছে তা বর্জন করো। এমন হলো ইসলাম। নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু দেখেন যে ওকে দিয়ে ঘুষের কাজ হয়, ওকে দিয়ে সুদের কাজ হয়, ওকে দিয়ে আপনার বেদাত হয়, ওকে দিয়ে শিরকের কাজ হয়। অর্থাৎ কোন ইসলামটা এখনো বোঝে নেই ইসলাম কি জিনিস। ও নামাজ থেকে পড়ে, মসজিদের থেকেও আসে, কিন্তু আজও পর্যন্ত সে ইসলামটা বুঝতে পারেনি ইসলামটা কেমন। ইসলামটা হলো আল্লাহ রাসূল যা দিয়েছে তা গ্রহণ করতে হবে এবং আল্লাহ তার রাসূল যা বর্জন করতে বলেছে তা বর্জন করতে হবে। এর নাম হচ্ছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি ঠিক তারই প্রেক্ষাপটে বাংলাদেশের কিছু মানুষ নামাজ রোজা পড়া থাকা সত্ত্বেও আগামীকাল রোজ শনিবার সারা বাংলাদেশ ছুটি ঘোষণা থাকবে, একটি দিবস পালন হবে, তার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে হচ্ছে জন্ম। ভালো করে বুঝেন, মিলাদ মানে জন্ম আর নবী মানে তো নবী। তাহলে কি নবীর জন্মদিনে খুশি হওয়া, নবীর জন্মদিনে আনন্দিত হওয়া। সম্মানিত উপস্থিতি, কয়েক আকারে বলছে, বুঝার হলে বুঝতে হবে
না বোঝা হলে না বুঝতে হবে, পয়েন্ট আকারে দেখেন। এবার আমরা আসবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বয়সটা, জন্ম বছর কখন ছিল। আবু মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছি আমুল ফিল অর্থাৎ হস্তি বাহিনীর সময়, যে বছর আব্রাহা কাবা ভাঙার জন্য এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পাখিকে পাঠিয়ে আব্রাহাকে ধ্বংস করে কাবাকে রক্ষা করেছিলেন। ওই বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। তাহলে আমরা তার জন্ম বছরটা পেয়ে গেলাম, কোন বছরে তিনি জন্মগ্রহণ করেছেন। এবার আমরা তিনার জন্মদিনটা বের করব। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, আমি এই দিনে পৃথিবীতে এসেছি, এই দিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, এই জন্য আমি এই দিনে খুশি হয়ে রোজা রেখে থাকি। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, মানুষের সাপ্তাহিক আমল রোজ সোমবার আর রোজ বৃহস্পতিবার আল্লাহর নিকট পেশ করা হয়। আমি নবী পছন্দ করি যে আমার আমল যখন আল্লাহর নিকটে পেশ করা হবে, আমি তখন যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওনার জন্মদিনটা পেয়ে গেলাম। অন্য হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রোজ সোমবার, তিনি মৃত্যুবরণ করেছেন রোজ সোমবার, তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন রোজ সোমবার, তিনি হিজরত করেছেন রোজ সোমবার, তিনি হাজরে আসওয়াদ উত্তোলন করেন সেই দিনটাও ছিল রোজ সোমবার। সম্মানিত উপস্থিতি, তাহলে সোমবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। তাহলে জন্ম বছর পেলাম হস্তি বাহিনীর বছর, আর জন্মদিনটা পেয়ে গেলাম রোজ সোমবার। সোমবারের দিন তিনি জন্মগ্রহণ করেছেন। এবার ওনার জন্ম তারিখ নিয়ে প্রায় 21টি মতামত রয়েছে, প্রায় 21টি মতামত রয়েছে। উনি কিভাবে জন্মগ্রহণ করেছেন, কোন মাসের কত তারিখ ছিল, এই তারিখ নিয়ে প্রায় 21টি ইখতিলাফ এসেছে। তার মধ্যে গ্রহণযোগ্য ইখতিলাফ এবং সরফে সালেহিনরা যে দিনটাকে যে তারিখটাকে গ্রহণ করেছে বেশিরভাগ, সেটা হচ্ছে 9 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়ালের কথা খুব কম এসেছে। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ ইখতিলাফ যে মাসালাটা, অর্থাৎ 21টি ইখতিলাফ পূর্ণ মাসালা ওনার জন্ম তারিখটা নির্ধারণ করতে পারেনি। তাহলে ওনার জন্ম বছর পাওয়া গেল, ওনার জন্মদিন পাওয়া গেল, কিন্তু ওনার জন্ম তারিখ কেউ উল্লেখ করতে পারেনি, কেউ নির্ধারণ করতে পারেনি। তবে অধিকাংশ বলেছিলেন যে হয়তোবা 9 রবিউল আউয়াল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন 8 রবিউল আউয়াল। বিভিন্ন ইখতিলাফ। আবার কেউ বলছেন তিনি আপনার রমজান মাসে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলছেন না তিনি জিলহজ মাসে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ ইখতিলাফ নিয়ে একবারে মনে করে মারামারি হানাহানি, কেউ এক মত পোষণ করতে পারেনি। এবার আমরা আসি, এই যে মিলাদুন নবী কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছিলেন। আল্লাহর নবীর জন্ম, তিনি তো 63 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। এই 63 বছর থাকার সময় কি তিনি কোনো একদিন তিনার জন্ম বার্ষিকী পালন করেছেন? এবং তিনার মৃত্যুর পরে সাহাবা ইকরাম কি তিনার জন্ম বার্ষিকী পালন করেছেন? এবং সাহাবা ইকরামের পরে তাবেঈনগণ কি তিনার জন্ম বার্ষিকী পালন করেছেন? এবং 4
ইমাম, ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যে চারজন প্রসিদ্ধ ইমাম যাদেরকে পৃথিবীর মানুষ অনুকরণ করে থাকে, এই চার ইমাম কি কখনো আল্লাহ রাসূলের জন্ম দিবস পালন করেছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের জন্ম দিবস আল্লাহ রাসূল কখনো পালন করেনি, সাহাবায়ে কিরাম কখনো পালন করেনি, তাবেঈন কখনো পালন করেনি, এবং 4 ইমাম পর্যন্ত কেউ কখনো ঈদ মিলাদুন নবী পালন করেনি। এই সম্পর্কে একটি সহিহ হাদিস তো দূরের কথা, একটি ভিত্তিহীন হাদিস আকাশের নিচে জমিনের উপরে চ্যালেঞ্জ করলাম, দেখি কোন মায়ের মতো পৃথিবীতে জন্ম নিয়েছে বক্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পালন করেছে, এরকম একটা হাদিস দেখাতে পারলে তার অনুকরণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। দেখে কোন মায়ের বাড়ি পৃথিবীতে আছে? একটি হাদিস নেই আল্লাহর নবী থেকে সাহাবায়ে কেরাম থেকে এই 4 ইমাম পর্যন্ত কেউ ঈদ মিলাদুন নবী কখনো পালন করেনি। অথচ আলগা পীরিত দেখাচ্ছে 12 রবিউল আউয়াল। এবার আপনি আসেন, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। মুসলমানদের 2টি ঈদ, এই পালন করতে হলে এই ঈদের নিয়ম কানুন আছে না নাই? ঈদ উল ফিতরের নিয়ম কানুন আছে না নাই? ঈদ উল আজহার নিয়ম কানুন আছে না নাই? ঈদ উল ফিতরের নামাজ আছে না নাই? ঈদ উল আজহার নামাজ আছে না নাই? ঈদে মিলাদুন নবী নামাজ কয় রাকাত? যে ঈদ সকল ঈদের সেরা ঈদ, এই ঈদের নামাজ কয় রাকাত? যে ঈদের নামাজ নাই সে ঈদ কিভাবে ঈদের মনে করেন যে সকল ঈদের একেবারে শতটার মিষ্টির দামি মিষ্টির নাম কি চমচম মিষ্টি হয়ে গেল কিভাবে? সব মিষ্টির সেরা মিষ্টি শতটার চমচম মিষ্টি কিভাবে হলো? যে ঈদের নামাজ নেই, যে ঈদের নিয়ম কানুন নেই, যে কিভাবে পালন করতে হবে তার কোনো বিধান নেই, সেই ঈদ কিভাবে মুসলমানের কাছে সকল ঈদের সেরা ঈদ হয়ে যায়? সম্মানিত উপস্থিতি, অর্থাৎ যেগুলো মানুষের বানানো ভিত্তিহীন সেগুলো নিয়ম কানুন পৃথিবীতে থাকে না, এগুলো মানুষ বানিয়ে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, ঈদ মিলাদুন নবী হচ্ছে একটি হিন্দুদের অনুকরণ করা। হিন্দুরা তাদের শ্রীকৃষ্ণের জন্ম বার্ষিকী পালন করে ভাদ্র মাসের অষ্টমীতে, অষ্টমীতে পালন করে। আর কি বলে জানেন? স্বর্গে ছিল রামের নাম, মর্তে কে নিয়ে এলো রে। অর্থাৎ স্বর্গে যে রাম ছিল সে কিভাবে পৃথিবীতে আসলো? যে রাম স্বর্গে ছিল সেই ছিল আল্লাহ, আবার পৃথিবীতে কিভাবে আল্লাহ হয়ে আসলো? আপনার হুজুর মৌলবী যাকে দিয়ে মিলাদ পড়িয়ে নিচ্ছেন, যাকে নিয়ে 12 রবিউল আউয়ালে মিলাদ পড়াবেন, ওই মৌলবীও বিভিন্ন রাসূলের নামে গান গাইবে, বিভিন্ন নসিহত করবে, বিভিন্ন বক্তব্য দিবে, দিতে 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 ওইও কি বলবে জানেন? ওই উর্দুতে একটি কবিতা বলে, ও হজি মুস্তাবি আরস্থা খোদা হোকার, উরতাবি হাই মদিনা মে মুস্তাফা হোকার। আরশে যিনি ছিলেন আল্লাহ, মদিনায় নেমে এলেন তিনি মুস্তাফা হয়ে। সম্মানিত উপস্থিতি, বলেন তো, আরশের অধিপতি আল্লাহ যিনি ছিলেন মুস্তাফা হয়ে মদিনায় নেমে এলেন তিনি। অর্থাৎ আপনার কবি যখন এই মিলাদ পড়ায় তখন তার এই কবির ভাষাটা বোঝা যায় যে যিনি আল্লাহ, তিনি নবী, তিনি আরশের অধিপতি ছিলেন, তিনি নবী হয়ে পৃথিবীতে চলে এসেছেন। নাউজুবিল্লাহ।
হিন্দুদের সাথে মিশে যায়। হিন্দুরা অষ্টমী বার্ষিকী তার জন্য পালন করে, খ্রিস্টানরা বড়দিন 25শে ডিসেম্বর পালন করে। আচ্ছা বলেন তো, 25শে ডিসেম্বর বড়দিন মনে হয় না 21শে জুন সবচেয়ে বড় দিন মনে হয়? বলেন তো আমাকে, পৃথিবীতে সবচেয়ে বড় দিন কোনটা? 21শে জুন। আর ডিসেম্বর তো ছোট একটা দিন, সকাল হতে হতে মনে করেন যে সন্ধ্যা হয়ে যায়, শীতের মৌসুম। আর এটা হচ্ছে 25শে ডিসেম্বর খ্রিস্টানের তারা জন্মবার্ষিকী পালন করে। অর্থাৎ ঈদে মিলাদুন্নবী পালন করা হিন্দুদের কীর্তি কালচার, খ্রিস্টানদের কীর্তি কালচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার অনুসরণ করবে তার হাসন নাসব তার সাথে হবে। যদিও নামাজ পড়ে, যদিও রোজা করে, যদিও মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, রীতি যদি ইহুদি খ্রিস্টানদের হয় তাহলে তার হাসন নাসর তার সাথেই হবে। সম্মানিত উপস্থিতি, ঈদে মিলাদুন্নবীকে পালন করার লক্ষ্যে তারা দুরূদ পাঠ করে থাকে নবীর নামে। নবীর নামে দুরূদ পাঠ করা অনেক ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি রহমত অবতীর্ণ করবেন, একটি পাপ ক্ষমা করে দিবেন, একটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মিলাদ মাহফিলের দুরূদ পাঠ করতে করতে তারা কিছু শিরকি কথা বলে। কি বলে? বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতাটি রচনা করেছেন আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ। আর এই কবিতাটি হচ্ছে শিরকি কবিতা। এই কবিতার অর্থ হচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সম্মানিত হয়েছে, যে মর্যাদা পেয়েছে, এটা তার নিজের যোগ্যতায়। নাউজুবিল্লাহ বললেন না? বলেন তো, নবী মুহাম্মদ যে এত সম্মানিত হয়েছে কার ওসিলায়? আল্লাহ করেনি? বলেন তো, এত বড় সম্মানিত নবী কিভাবে হয়েছে? নিজের যোগ্যতায়, নিজে নিজে হয়েছে। আবার বলছে, কাসাফাতু জাবি জামালিহি, তিনার সৌন্দর্যের কারণে অন্ধকার দূরীভূত হয়েছে। বলেন তো, অন্ধকার দূর হয়েছে কিসের কারণে? পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে, আল্লাহর কথার মাধ্যমে অন্ধকার দূর হয়ে আলো এসেছে, নাকি রাসূলের সৌন্দর্যের কারণে আলো এসেছে? আপনি যে বলছেন, এই বলতে বলতে বালাগালা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। এই বলতে বলতে মোল্লা মুন্সি আসা গুচুঙে বাংলার সব দাঁড়িয়ে গেল। কেন দাঁড়িয়ে গেল? নবীজি চলে এসেছে। নাউজুবিল্লাহ বলে, নবী তোমার কাছে কবরে আছেন, নবী চলে এসেছে, ওনার রূহ উপস্থিত। আচ্ছা বলেন তো, একসাথে যদি 100টি মিলাদ একসাথে হয়, নবীর রূহ কোথায় যায়? ও তোমরা বেকারে পড়ে যাবে। যাবো কোথায়? বাংলাদেশে যাবো না ইরাকে যাবো? সম্ভব? হাজির নাজির হতে পারে কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কেউ কখনো হাজির আর নাজির হতে পারে না। হাজির নাজির হওয়ার ক্ষমতা এবং গায়েবের খবর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন, পৃথিবীর কেউ করতে পারে না। কিন্তু আপনার মিলাদে উপস্থিত হয়ে যায়। নাউজুবিল্লাহ, কত বড় আকীদা! সম্মানিত উপস্থিতি, মিলাদ মাহফিলকে কেন্দ্র করে অনেক খাবার তৈরি করা হয়।
মিলাদ মাহফিলকে কেন্দ্র করে অনেক সিন্নি রান্না করা হয়। সিন্নি বলতে খিচুড়ি ভাত। খিচুড়ি ভাতকে সিন্নি নামে চালিয়ে দিয়েছে। যা খাও বাঙালি খাও, কত খাবা। এই আপনার এখানে কিছুদিন আগে জিন আসেনি, জিন জিন দেখতে যে আমাদের হুজুর মেয়ের খেলো, জিনের দিন যেদিন হুজুরকে নিয়ে গেছিলাম ওই জিনের জিন দেখতে, সেদিন হুজুরের সময় সকালে হুজুর মেয়ের খেলো। ওই জিনের এখানে দেখলাম যে আপনার ব্রিজের উপরে কিছু কয়লা ইট পড়ে আছে। জিজ্ঞাসাবাদ করলাম কি খবর, জিন দেখা গেছে, এই জন্য প্রতিটা বাড়ি থেকে চাউল দিল, রান্না করে সিন্নি খাওয়া হয়েছে যেন জিন পালায়া যায়। একই নিয়ম হলো, হ্যাঁ, সিন্নি আর চাউলের জন্য কি জিন মানে বসেছিল যে যেমন চাউল রান্না করে হলুদ দিয়ে আর তেমনি চলে যাবে? সম্ভব? নাউজুবিল্লাহ। আপনার পীর বলেছে বাড়ি থেকে জিন যায় না, বাড়িতে অসুখ ভালো হয় না, স্ত্রী অসুখ, বউ অসুখ, ছেলে অসুখ, মেয়ে অসুখ, নিজের বিপদ কাটে না। আপনার গোস পীর সাহেব বললেন যাও প্রত্যেকটা বাড়ি থেকে চাউল তুলো, প্রত্যেকটা বাড়ি থেকে আলু তুলো, আলু তুলে খিচুড়ি রান্না করো, একজন মোল্লাকে ডেকে নিয়ে আসো, একজন হুজুরকে ডেকে নিয়ে আসো, কিছু ওয়াজ করবে, ওয়াজের মাধ্যমে তোমার বাড়ি থেকে বিপদ দূর হয়ে যাবে। করেন না মনে হচ্ছে? করেন না মনে হচ্ছে? ছেলে হয় না, মিলাদ দাও। বাড়ি করেছ, মিলাদ দাও। নতুন বউ এসেছে, মিলাদ দাও। দোকান দিয়েছ, মিলাদ দাও। হুজুর করেছে, খুব কাজে লেগেছে। আহলে হাদিসের হুজুর আমাদের বাড়িতে মিলাদ করতে আসবে না। আমরা হানাফি ভাই, আমরা যা মিলাদ করব পকেটে টাকা পাবো আর ভালো ভালো খাবার পাবো। ভাই আপনি আমাকে মিলাদ করতে দেখলাম, আমি যাই না, লস কি আপনার নামার? কার লস? আপনার লস। আপনি তো রান্না করবেন আর আসার সময় পকেটে টাকা দিবেন, আমার তো না। আমি কেন যাই না? হ্যাঁ, আমি না যাওয়াতে আর কেউ অন্য হুজুর ভাড়া করে নিয়ে এসে দেখায় যে আমি পারলাম। যাই হুজুরকে নিয়ে জাহান্নামে, দেখি কোন মায়ের বেড়া থাকে আপনাকে। হ্যাঁ, বেগুন ভালো 100 টাকা কেজি, আবার ওই পাশে বেগুন, একই বেগুন 20 টাকা কেজি, কেউ যায় না। আর আপনি ওটা নিয়ে আসলেন? হ্যাঁ, এই আপনার বাজারে যান, এখন 100 টাকা কেজি বেগুন আর পাশে আছে 20 টাকা কেজি বেগুন, ওই 20 টাকাটা কেউ নেয় না, ভালোটা নিচ্ছে। আর আপনি ভালোটা তুই খারাপটা গ্রহণ করলেন, যেখানে সুযোগ পাওয়া সেখানে হাত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই মিলাদকে কেন্দ্র করে মানুষ অনেক গান বাজনা করে থাকে, নারী পুরুষ একাকার হয়ে জিকির করে কি আল্লাহু আল্লাহু। আর একটা শুনেন নেই আমাদের তাহিরি ভাই যখন জিকির করে, ওরে ও লঙ্কা বাবা, ওরে ও খাজা বাবা, হু হু জিকির সবাই করে, মুসলমান করে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মুসলমান আর মুসলমান নাই ভাই, কেটে গেছে। মুসলমান কান হুচুমে চলছে, কিভাবে চলা যায়। এবার আপনি আসেন, রাসূলের আশেক হতে হবে। এই আশেক শব্দটা জঘন্য। আচ্ছা না, নামাজ নেই, রোজা নেই, আশেক মুনাফিকে ভরা। দাড়ি নাই, চুল নাই, ন্যাংটা ফ্যাংটা, ন্যাংটা বাবা, ওই নাকি বলে আশেকে রাসূল। তা আমরা ফিরে ভাই, আশেকে রাসূল শব্দটা খারাপ। আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। কিভাবে ভালোবাসতে হবে? এখন তো আল্লাহ নবী পৃথিবীতে বেঁচে নাই, বেঁচে আছে কি মারা গেছে। এমন লাগে উনি বেঁচে আছেন, ওনাকে নিয়ে এসে খাবার দিব, যে ভালো মতো রান্না করছি, 100 রকম আইটেম করেছে, আপনি খেয়ে যান। এখন তো এটা না, কি করবেন এখন? যে আল্লাহ নবীকে ভালোবাসার মানে হলো সুন্নাতের অনুসরণ অনুকরণ একেবারে পুঙ্খানুপুঙ্খানু ভাবে করা। সুন্নাতের অনুসরণ অনুকরণ একেবারে পুঙ্খানুপুঙ্খানু ভাবে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কোন ব্যক্তি সে পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যেই পর্যন্ত আমি নবী
তার কাছে সবকিছু থেকে প্রিয় না হব, তার ছেলে মেয়ে, তার সন্তান সন্ততি এবং তার সকল মানুষের চাইতে অধিক প্রিয় না হব। অর্থাৎ নিজের জীবনের চাইতেও আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। এই কথা শুনেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার নিজের জীবনের চেয়ে বেশি নয়। তখন আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন, আমি নবী তার কসম করে বলছি, ওমর, তুমি এখনো পূর্ণ ঈমানদার হতে পারোনি, ততক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমি নবী আমাকে বেশি না ভালোবাসবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি ওমর ঘোষণা দিচ্ছি এখন থেকে আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী বললেন যে ঠিক আছে, তুই এখন থেকে পূর্ণ ঈমানদার। এর মানে কি? অর্থাৎ আল্লাহ ও তার নবীর কাজগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে করাটাই হচ্ছে আল্লাহ ও তার নবীকে বেশি বেশি ভালোবাসা। বলুন তো ভাই, দাড়ি কাটলে কি আল্লাহর আশিক হওয়া যায়? টাকনুর নিচে কাপড় পরলে কি নবীর আশিক হওয়া যায়? মিথ্যা কথা বললে কি নবীর আশিক হওয়া যায়? গান বাজনা করলে কি নবীর আশিক হওয়া যায়? আমি যে সবই করি রে ভাই, দাড়িও কাটি, টাকনুর নিচে কাপড়ও পরি, মানুষের গীবতও করি, আমি কেন 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী পালন করব? আমি তো এখনো বেঈমান হয়ে থেকেছি, আমি তো এখনো মুসলমান হতে পারিনি। আহারে, ঈদে মিলাদুন নবীকে লক্ষ্য করে রাসূলের ভালোবাসা দেখাতে গিয়ে সারা রাত ধরে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে যখন ঘুম চলে আসলো, ওই মুহূর্তের 3টার সময় কবরস্থানে যাই, কবরস্থানে যে আবার দোয়া করে, দোয়া করতে করতে যখন শরীর ক্লান্ত হয়ে গেল, তখন ঘুমিয়ে পড়ে, ফজর নামাজ বাদ হয়ে গেল। এ হলো আশিকে রাসূল। সারা রাত নামাজ পড়তে পড়তে যখন জিলাপি খাওয়া শেষ, হেলুয়া রুটি খাওয়া শেষ, খিচুড়ি খাওয়া শেষ, ঘুমিয়ে পড়ল। সকাল 9টার সময় ঘুম ভাঙলো, ফজরের নামাজ আশিকে রাসূলের হলো না। সম্মানিত উপস্থিতি, আমরা আসি সাহাবীদের মতো জীবনযাপন করার জন্য। সাহাবা ইকরাম যেভাবে আল্লাহ নবীকে ভালোবেসেছে, ঠিক ওইভাবে ভালোবাসতে হবে। উহুদের যুদ্ধে আল্লাহ নবীকে যখন প্রথম পর্যায়ে যখন মুসলমানরা মার খেল, তখন আল্লাহ নবীকে একেবারে ঢাল হিসাবে ঘিরে রাখলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিঠে প্রায় 80টি তীর এসে লেগেছিল। আল্লাহ নবী মাথা উঁচু করে দেখছেন কি অবস্থা, ময়দানে কি হচ্ছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আপনি মাথা উঁচু করবেন না, আপনি মাথা উঁচু করলে তাদের তীর এসে আপনার মাথায় লেগে যেতে পারে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে আল্লাহর নবীকে একেবারেই ঢাল হিসাবে দাঁড়িয়ে আছেন, পিছন দিক থেকে তীর আসছে, নড়ে না, একেবারেই পাথরের মতো দাঁড়িয়ে আছে। কতগুলো তীর আসলো, তার পিঠ একেবারে তীর দিয়ে ঝাঁঝরা হয়ে গেল, অথচ আল্লাহর নবীর সাহাবী দুজানা একটু নরমাল হলো না, একেবারেই পাহাড়ের মতন হয়ে, পাথরের মতো হয়ে দাঁড়িয়ে থাকলো। আর আপনি নবীর সুন্নাতকে কুরবানি করে দিয়ে আর আপনি বলছেন যে আমি নবীর প্রেমিক। এত নবীকে ভালোবাসত সাহাবা ইকরাম, তারপরও তিনারা ঈদে মিলাদুন নবী পালন করলেন না, আর আপনাকে ঈদে মিলাদুন নবী পালন করতে হয়। বন্ধু, আসেন সবকিছু ছেড়ে দিয়ে আমরা সুন্নাতের পন্থায় আসি। তাহলে আমরা সুন্নাত পদ্ধতি কিভাবে পালন করব, সুন্নাত পদ্ধতি পালন করতে হবে কিভাবে, একটু দেখেন। হ্যাপি বার্থডে টু ইউ, আর 50 মন একটা কি কহে যে আপনার কেক 50 মন ওজনে একটি কেক নিয়ে এসে হ্যাপি বার্থডে টু ইউ কইতে হবে। এটা সুন্নাত নিয়ম। এই যে দেখেন, কালকে যারা ঈদে মিলাদুন নবী পালন করে, মিছিল করবে, মিটিং করবে, আর বিশাল বড় একটা কেক নিয়ে এসে হ্যাপি বার্থডে মিলাদুন নবী।
হ্যাপি বার্থডে পালন করবে। আহারে, এবার আপনি আসেন, আপনি কিভাবে পালন করবেন? আপনি কিভাবে পালন করবেন? আল্লাহ নবী যেভাবে পালন করছেন সেভাবে করেন। কিভাবে করেছেন? আল্লাহ নবী প্রতি সপ্তাহে তিনার জন্ম খুশি হয়ে প্রতি সপ্তাহে রোজা রেখেছেন। আপনিও রাখেন, আপনিও রাখেন। প্রতি সোমবার রাসূলের জন্মকে আপনি খুশি হয়ে আনন্দিত হয়ে রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আপনি এটি প্রকাশ করার চেষ্টা করুন। দিন যত যাবে, সময় যত যাবে, মানুষের টাকা পয়সা বেশি হবে, আর মানুষের টাকা প্রয়োজন যত বেশি হবে মানুষ তত পাপ করবে। আজ থেকে নিয়ে 25 বছর আগের মানুষেরা হ্যাপি বার্থডে টু ইউ বুঝতো না, জানতো না এটা কি, কারণ খাইতেই পায় না। আবার জন্মবার্ষিকী, কারণ আজ থেকে 25 বছর আগে যারা মুরব্বী কাকা আমার সাথে একমত হন তো, জবের ভাত খাননি আপনারা? জব রান্না করে, গম রান্না করে ভাত খাননি? এক সন্ধ্যা খেয়েছেন, 2 সন্ধ্যা না খেয়ে থেকেছেন। আমি আর বাবার মুক্তি শুনেছি, আপনারা আমার সাথে একমত হতে পারবেন। সে সময় মানুষের ভাতই জোটে না, তো এই জন্মবার্ষিকীতে কেক কিনে আনবে কিভাবে? আর এখন মানুষের পকেটে টাকা হয়েছে, তো ছেলে একটা পেয়েছে আর হ্যাপি বার্থডে টু, আর মানুষটা মরে 100 বছর হয়েছে, তার জন্মবার্ষিকী পালন করে। নাউজুবিল্লাহ। আসেন, সব ছেড়ে দিয়ে মুসলমান হওয়ার চেষ্টা করুন। আল্লাহ পাক কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আসর আমাদের রক্তদান সংগঠন আল-আউনের প্রশিক্ষণ হবে। আপনাদের সকলের দাওয়াত থাকলো। রক্ত যখন প্রয়োজন হয় তখনই বোঝা যায় রক্তের কতটা মূল্য। আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, বাংলাদেশ আহলে হাদিস আল-আউন রক্ত সংগঠন রয়েছে আপনার বিপদে দাঁড়ানোর জন্য। যদি আপনাদের কখনো রক্তের প্রয়োজন মনে হয়, কখনো যদি বিপদে পড়েন, তাহলে অবশ্যই আমি আছি এবং আমাদের কামরুল ভাই আছে, ওনার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনাকে আমরা অবশ্যই রক্ত দিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের কেন্দ্রীয় মেহমান আজকে বা আসরের পর আপনাদেরকে কিছু প্রশিক্ষণ দেওয়ার জন্য আসবেন, আপনারা অবশ্যই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন মহিলা খুবই অসহায় হয়ে রয়েছে, উনি নামাজের পরে আপনার মাঠে দাঁড়াবে, যে যা পারবেন অবশ্যই দান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমানিল্লাল বালাল সুবহানাল্লাহ।